প্রিয় দর্শক, এইটাই যেন আর্জেন্টিনার খেলার ধরন, আর এইটাই যেন আর্জেন্টিনার অভ্যাস। নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই তালিকার সর্বশেষ সংযোজন গত রাতের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা 2-1 গোলের জয়ের অত্যন্ত 5টি বিষয় স্পষ্ট ধারণা পাওয়া গেছে। কি ছিল সেই বিষয়গুলি? এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলি জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওতে কান লাগাতে হবে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। নকআউট পর্বে আগের 3 ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হলেও স্ক্যালোনি তার মূল একাদশের বড় পরিবর্তন করতে চাননি। তবে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ পর্যন্ত কৌশল বদলেছেন। রদ্রিগো ডিপলকে শুরুর একাদশ থেকে বাদ দিয়ে তিনি জুলিয়ানো সিমিউনকে একাদশে নিয়ে আসেন এবং পূরণ করেছেন ডিপলের জায়গাটাও। টুর্নামেন্টে লিওনেল মেসির প্রথম গোলে ডিপলের অ্যাসিস্ট থাকলেও পুরো বিশ্বকাপে ডিপল খুব সাধারণ ফুটবল খেলছেন। অবশ্য আর্জেন্টিনার পুরো মিডফিল্ডই এই বিশ্বকাপ ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। 2022 কাতার বিশ্বকাপের দাপট তারা এই বিশ্বকাপে দেখাতে পারছে না। এই বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ন্ত্রণ রাখতে না পারার দায় এনজো ফার্নান্দেজ এবং ম্যাক এলিস্টারেরও আছে, কিন্তু বেশিরভাগ দায় নিতে হচ্ছে ডিপলকে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে সেমিনিউকে নিয়ে স্ক্যালোনির সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন। এই ম্যাচে সেমিনিউকে আনার সিদ্ধান্ত দলের গতি ও কাউন্টার অ্যাটাকের শক্তিকে বাড়িয়ে দিয়েছেন। ম্যাচ শুরুর আগে থেকেই দুই দলের মধ্যকার বৈরিতা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মাঠের লড়াই শুরু হতে তা আরও পরিষ্কার হয়ে যায়। এমনকি দুই দেশের সমর্থকরাও একে অপরের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দুয়োধ্বনি দেন। খেলার শুরু থেকেই বল ছাড়া আর্জেন্টিনার কৌশল স্পষ্ট ছিল, তা হলো প্রতিপক্ষকে বিধ্বস্ত করা। মনে হচ্ছিল প্রত্যেক আর্জেন্টাইন খেলোয়াড় শত বছরের পুরনো সেই দক্ষিণ আমেরিকান কৌশল ব্যবহার করছেন। হয় বল পার হবে, না হয় খেলোয়াড় পার হবে, দুটোই একসঙ্গে কখনোই নয়। ম্যাচের শুরুটা ইংল্যান্ড ভালোভাবেই শুরু করেছিল, কিন্তু আর্জেন্টিনা একের পর এক ফাউল করে ম্যাচের গতি কমিয়ে দেয়। শেষ পর্যন্ত ইংল্যান্ডও আর্জেন্টিনার পাতা ফাঁদে পা দেয়। আর এই কৌশলে আর্জেন্টিনার অন্যতম সেনাপতি ছিলেন লিসান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার এমন পরিস্থিতিতেই ভালো খেলেন। জুড বেলিংহাম এবং নিচে নেমে আসা হ্যারিকেনকে একাই অ্যাটাকে রাখার দায়িত্ব ছিল তার উপর, আর তিনি সেটা করেছেনও। কাতার বিশ্বকাপ জেতা দলটার ওপর মূলত এবার ভরসা রেখেছে আর্জেন্টিনা। তবে দলের রাইট ব্যাক পজিশনে কোনো ভালো বিকল্প না থাকাটা আগে থেকে বড় দুর্বলতা হিসাবে দেখা হচ্ছিল। সেমিফাইনালে নাহুয়েল মনিলা সেই বয়টা সত্যি প্রমাণ করেছেন। টুর্নামেন্ট জুড়ে এই পজিশনে রিভার প্লেটের গাঞ্জালো মন্তিয়েল ও মনিলাকে বারবার অদল বদল করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি যাকে দিয়েই খেলা শুরু করিয়েছেন তিনিই মাঠে ভুগেছেন। উল্টো বদলি প্লেয়ার হিসেবে যিনি পরে নেমেছেন তিনিই ভালো খেলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রল ও মিম বানাতে ছাড়েনি আর্জেন্টাইন সমর্থকরা। প্রিয় দর্শক, আজকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের এই ছিল আলোচনা। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমি বিদায় নিব। দ্রুতই ফিরব অন্য কোনো ম্যাচের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।